প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি নামক এই অসভ্য ছেলেটির ব্যাপারে আপনারা মোটামুটি সকলেই অবগত রয়েছেন। সে একের পর এক অশ্লীল আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছে প্রতিপক্ষকে হত্যাকে বৈধতা দেওয়ার জন্য বা তাদের উপরে আক্রমণ চালানোর জন্য একের পর এক কাজ করে গেছে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। এমনকি আমাদের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের জাদুঘর ধানমন্ডির 32 নম্বর সে নিজের হাতে ভাঙতে গেছে, মব সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের অনেক ব্যক্তি, বিশেষ করে সাংবাদিক বুদ্ধিজীবীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য অন্যতম ভূমিকা এই শরীফ ওসমান হাদি রেখেছে। এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি। পরবর্তীতে তাকে হত্যা করা হয় এবং এই হত্যার সাথে বিভিন্ন মহল থেকে স্পষ্ট করা হচ্ছে যে জামায়াত জড়িত। তাদের একটি লাশ দরকার ছিল এবং এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর তাদের একটা ভয়ঙ্কর ছক ছিল, কিন্তু সেটি তারা সফল করতে পারেনি। যাদেরকে এই শরীফ ওসমান হাদিকে হত্যাকারী হিসাবে বলা হচ্ছে তাদের অনেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল আওয়ামী লীগ বা ছাত্রলীগ। যেমন ছিল সার্জিস, হাসনাত সহ এই সাদিক কায়েম টায়েম সকলেরই অতীত ছাত্রলীগ। তারা ছাত্রলীগের লুঙ্গির তলায় অবস্থান করে বেশি বেশি চিৎকার করে আমার বঙ্গবন্ধু, আমার স্বাধীনতা, আমার মহান মুক্তিযুদ্ধ এগুলো বলে বলে মানুষের উপরে নির্যাতন চালাতো। প্রতিপক্ষের মানুষদেরকে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে, শারীরিক আক্রমণের মাধ্যমে আওয়ামী লীগ ছাত্রলীগের কতটা বদনাম করা যায় সেই চেষ্টাই তাদের ছিল। এবং এই সকল নব্য রাজাকারদের বিভিন্ন পদ পদবিতে বসিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এবং বিনিময়ে তারা টাকা পয়সা সারা বাংলাদেশে তারা পদ পদবি বিক্রি করত। আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল একটি বড় ধরনের ব্যবসার মাধ্যম তাদের কাছে। তো ফলাফল আওয়ামী লীগের পতন এবং শরীফ ওসমান হাদিকে যে দুইজন ব্যক্তি সরাসরি হত্যা করেছে বলে বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। এরকম একটি ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া এতটা সহজ নয় যদি না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা তৎকালীন মব সরকারে ইউনূসের সরাসরি সম্পৃক্ততা থাকে। এটি দিনের আলোর মতো আমাদের কাছে স্পষ্ট যে সরকার তাদের দায় এড়ানোর জন্য কোমর ফাঁস হয়ে যাবে যদি তারা, অর্থাৎ এই খুনিরা বাংলাদেশে থাকে, তাই তাদেরকে ভারতে পাঠানো হয় এবং ভারতে তারা বেশ নিরাপদে ছিল। তাদের দেখা যায় ভিডিও আপলোড করার মাধ্যমে তারা বলতে চাইছে যে দুবাইয়ে অবস্থান করছি, এই করছি, সেই করছি। অপরদিকে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনে হামলা, এই ইনকিলাব মঞ্চ নামের জুলাই জঙ্গিদের একটা প্ল্যাটফর্ম, তারা বিভিন্ন অরাজকতা তৈরি করে বাংলাদেশে। এখন যখন শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁয়ে, এটি জানানো হচ্ছে, তখন তাদের পীর আবু তালেব খ্যাত, অনেকের কাছে ল্যাংটা সুলেমান, এই পিনাকি ভট্টাচার্য, সে বিস্মিত। তার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে অনেক পোস্ট করেছে, কারণ এটা তাদের একটা বড় বিজনেস ছিল। ল্যাংটা সুলেমান তার টিআরপি পেয়েছে, তার যারা অনুসারী বাংলাদেশে রয়েছে, ইনকিলাব মঞ্চের অন্যান্য জুলাই জঙ্গিরা, তারা বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, মারধর করেছে মানুষকে, ফুলে ফেপে এক একটা, মানে এদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার অবস্থা আপনারা সবাই জানেন। তো তারা এই কথিত অভিযুক্ত হত্যাকারীদের গ্রেপ্তারে চুপ। ইনকিলাব মঞ্চ তেমন কোনো পোস্ট করছে না। জুমা নামক গুপ্ত এই মেয়েটি, জামাতি মেয়ে, মোনামির মতো, তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। অনেকেই বলে সে শরীফ ওসমান হাদির রক্ষিতা ছিল, এই ছিল সেই ছিল। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নেই। তবে হাদি ভাইয়া বলে যে এত কান্নাকাটি করলো, সে এখন চুপ কেন? কোথায় তাদের সংবাদ সম্মেলন? কোথায় তাদের উল্লাস? কোথায় ভারত বিদ্বেষ গেল কই? যদি ভারত যদি তাদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন পশ্চিমবঙ্গে তাদের অ্যারেস্ট করা হলো? এটা কিন্তু একটা টুইস্ট। ভারত কি এই ঘটনা সম্পর্কে জানতো বা কোনোভাবে সহায়ক ছিল? জানতে পারবেন না। পুরো ঘটনাটি ইন্টেলিজেন্স লেভেল থেকেই হয়েছে।
বাংলাদেশের ডিজিএফ এর সাথে কোলাবরেট করেছে কিনা ভারতের আইবি ইন্টেলিজেন্স ব্যুরো বা আমি এটি জানি না, জানা সম্ভব নয় আমার পক্ষে। এটি জানবে ইউনুস গ্যাংয়ের যারা মাস্টার মাইন্ড, যারা এই প্ল্যান করেছিল তারা জানবে। এটি জানবে ভারতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা। আমার কিছু সাংবাদিক বন্ধু ভারতে রয়েছেন, তাদের জিজ্ঞেস করেছি, এমন কিছুই বলেননি। কি ঘটেছে তা তো নিশ্চয়ই আমরা কখনো না কখনো জানতে পারবো, কিন্তু এই মাওয়া হাদিদের মতো ছেলেপেলেগুলো এই যে উগ্রতা দেখায়, ঘৃণা ছড়ায় সমাজে এবং তাদের সতীর্থদের হাতে বলি হয়, এটিকে আপনি কিভাবে দেখবেন? এটিকে অপচয়? অবশ্য এই ধরনের ছেলেপেলে সমাজে না থাকা সমাজের জন্য ভালো, কিন্তু তার হত্যাকে তো সমর্থন করা যায় না। সে যে অপরাধ করেছে, তারা যে অপরাধ করেছে, তার শাস্তি নিশ্চয়ই এই বাংলাদেশে হবে। যদি বাংলাদেশ থেকে পালিয়ে কোথাও যায় সেখানেও হবে। পৃথিবীর কোনো প্রান্তে তারা শান্তি এই লুটপাটের টাকা খেয়ে বাঁচবে এটা হবে না। এদের প্রত্যেকের ভবিষ্যৎ হবে বঙ্গবন্ধুর খুনিদের মতো। ডালিম এখনো পালিয়ে আছে। মব সরকার ক্ষমতায় থাকলো এত বছর, 2 বছরের মতো, ডালিম দেশে ফিরেছে? নাকি ল্যাংটা সুলেমান পিনাকি ফিরেছে? ফেরেনি। না ইলিয়াস ফিরেছে? ফিরবে না। তাদের ফেরাতে হবে, সেই লক্ষ্যে আমি কাজ করছি। নিশ্চয়ই তারা ফিরবে। অন্যান্য জুলাই জঙ্গি, এই যাদের দেখছেন, নাহিদ, হাসনাত, আর ওই নাসিরুদ্দিন ফাটোয়ারি, এদের সবার হাতে রক্ত লেগে আছে। এরা আজকে হাদির হত্যাকারী ধরা পড়ায় কেউ গা ঢাকা দিচ্ছে, কেউ বলছে আইডি ওই ইন্টারনেট বন্ধ করে নাই, বন্ধ হয়ে গেছে এর মতো, আইডি আমি ডিঅ্যাক্টিভেট করি নাই, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, রিপোর্ট করেছে। ধুনফুন বোঝাও আমাদের। সবে তো শুরু। যখন এরা এই মব সন্ত্রাস চালাচ্ছিল সারা বাংলাদেশে, তখন ভাবছিলাম যে কি ধরনের নির্বোধ এরা। তো প্রতারক, কোনো সন্দেহ নেই। মাথায় ন্যাশনাল ফ্ল্যাগ বেঁধে মুক্তিযুদ্ধের সঙ্গীত গেয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে সকল স্লোগান, সেগুলো ব্যবহার করে তারপরে গুপ্তগুলো সব বেরিয়ে এলো, একটা পিওর রাজাকারের বাচ্চা। এবং তাদের সন্ত্রাস, তাদের যে দম্ভ, ওরে বাবা, মাটিতে তাদের পা পড়ে না। গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? তখন হিসাব মিলিয়ে নিয়েছিলাম যে এদের ভবিষ্যৎ কি হবে। তাই হচ্ছে। আমরা দেখতে থাকি আসলেই এরা বিচার থেকে রক্ষা নিজেদেরকে করতে পারে কিনা। এবং যারা শরীফ ওসমান হাদির মতো ছাগলের 3 নম্বর বাচ্চা, ঘৃণা ছড়াও, হ্যাঁ তোমাদের জন্য দুঃখিত। এমন পরিবারে জন্মেছ যে তোমাদের বাবা মা, বোন, স্ত্রী, শ্বশুর বাড়ি বলে কিছু নেই। এ ধরনের শব্দ ব্যবহার করে প্রতিপক্ষকে গালাগালি করা, এটা কোনো 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 সভ্য পরিবারের সন্তান করতে পারে না। পারিবারিক শিক্ষা নেই, পরিবারের সবাই তোমাদের এরকম অসভ্য। তোমাদের ঘরের মধ্যে কথাবার্তা চলে নারীর জননাঙ্গ নিয়ে। তুমি হয়তো তোমার মাকে বলো ওই দিয়ে যে আমাকে ভাত দে, তোমার মায়ের জনি নিয়ে বোধহয় এরকম বলো, বোনের জনি নিয়ে এভাবে বলো, স্ত্রীর জনি নিয়ে তোমার শ্বশুরের সামনে বলো, সম্বন্ধী শ্যালকের সামনে এরকম নিশ্চয়ই বলো। এগুলো তো বোঝাই যায়। তো আশা কি করো? ভবিষ্যৎ কি হবে তোমাদের? তুমি বনে আগুন লাগাবা আর দেবালয় রক্ষা পাবে, এটা হয় নাকি? হয় না। এইভাবে জুলাই জঙ্গিদের পরিণতি হবে। এবং যে সকল তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রয়েছেন, নির্যাতিত হচ্ছেন, মনে রাখেন এদের মুখগুলো। যার যার এলাকায় জুলাই জঙ্গিদের ডেটা তৈরি করে রাখবেন। এদের শাস্তিই বাংলাদেশে হবে। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? এখন বিএনপি সরকার, তাতে কি হয়েছে? দেশ কিন্তু মোটামুটি এটা এখন আমাদের কাছে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনার সরকার কেমন ছিল। অনেক ত্রুটি ছিল, কিন্তু ওভারঅল তারেক জিয়া কিভাবে চালাচ্ছেন, ভাত একটা টিপলে তো পুরো হাড়ির খবর বোঝা যায়। দেখি কি হয় এবং আপনার কি করণীয় সেটি আপনাকেই করতে হবে। অনেক ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। শেয়ার করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়।